দীঘায় পৌঁছেই প্রথম দিনের ঘুরতে যাওয়ার স্পট হিসেবে সবাই যেটা চুজ করে অর্থাৎ সমুদ্রের ধার, আমরাও সেটাই চুজ করেছিলাম। তো সেই মতো বিকেল বিকেল রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের পাড়ে একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আমি, আমার মা, মাসি এবং মাসতুতো দিদি আমরা এই চারজনেই গিয়েছিলাম এবং বলতে বলতে আমরা অনেকটাই সমুদ্রের পাড়ে কাছে চলে এসেছি। আর আমার সাধারণত পাহাড়টাই বেশি ভালো লাগে সমুদ্রের তুলনায়, কিন্তু চট করে কোথাও থেকে ঘুরে আসার জন্য দীঘা হচ্ছে বেস্ট অপশান। তো আমরা সেই মতো দীঘাতেই এসেছিলাম। আর দেখো সমুদ্রের ভিউটা কতটা সুন্দর। সমুদ্রে এসে সবাই কম বেশি এই ধরনের ভিডিও করে থাকে, তো আমিও করে নিয়েছিলাম এবং আমরা অনেকটা সি বিচ পেয়েছিলাম এবং সেই সঙ্গে আরও অনেক ভিডিও ক্লিপ করেছিলাম। সমুদ্রের পালা সম্পূর্ণ করে এই দিনই আমাদের যাওয়ার পরিকল্পনা ছিল দীঘায় যে জগন্নাথ মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে সেখানে। তো আমি তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে তোমাদের দেখাবো, তো চলো দেখে নাও। মন্দিরের অভ্যন্তরীণ পরিবেশ খুবই সুন্দর ছিল এবং উন্নত মানের কারুকার্য দেখার মতন ছিল। এই মন্দিরে ভগবান শ্রী বিষ্ণুর এক একটি অবতারের প্রতিষ্ঠা ছিল এক একটি আলাদা আলাদা মন্দিরে। তো চলো মন্দিরগুলো দেখো। এবং সর্বশেষ মন্দিরে ছিল জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার একটি বিগ্রহ, যেরকম আমরা পুরীতে দেখে থাকি। এবং সেই সঙ্গে আমরা প্রধান মন্দিরে প্রবেশ করব, তো চলো প্রবেশ করি। এবং এই হলো সেই প্রধান মন্দির। দেখো তোমরা কেমন লাগলো ব্লগটা প্লিজ জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় জগন্নাথ।